হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি প্রফেশনাল কোর্স নিয়ে। ইন্ডাস্ট্রির টপ মোস্ট প্রফেশনাল কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার সাথে সাথেই একাধিক জব অপরচুনিটি আমাদের সামনে চলে আসে। আজকে আমরা কথা বলবো এমবিএ নিয়ে। এমবিএ নিয়ে এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্রধানত বলে রাখি, এমবিএ কিন্তু যে কোনো ব্রাঞ্চ থেকে করে আসা গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা বা মাস্টার্স করে আসা ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং এমবিএতে তারা চান্সও পেয়ে থাকে। এমবিএ করতে গেলে কতগুলো পন্থা অবলম্বন করতে হয়, কতগুলো প্রসেস থাকে। এমবিএ এর জন্য একটা এন্ট্রান্স টেস্ট হয়, ন্যাশনাল লেভেল এলিজিবিলিটি টেস্ট। বাট এত কিছু তো আমরা জানি, আলটিমেটলি এমবিএ করতে গেলে যেটা সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আর্থিক ম্যাটারটা, অর্থাৎ ফিনান্সিয়াল পার্সপেক্টিভ। এমবিএ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা এরকম একাধিক ইনস্টিটিউশন বেসিস কিন্তু খরচ হয়ে থাকে। এক একটা ইনস্টিটিউশনে এমবিএ এর জন্য এক এক রকম খরচ হয়ে থাকে। আবার এমবিএ এর পর যেটা থাকে সেটা হচ্ছে প্লেসমেন্টের যে বিষয়। আমরা যদি দেখি যে গভর্নমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যারাও কিন্তু এমবিএ করে, সেখান থেকে প্লেসমেন্টও কিন্তু অলমোস্ট মোটামুটি ভালোই হয়, অ্যাজ ইউজুয়াল, গড় অ্যাভারেজ। তো ক্যালকাটা ইউনিভার্সিটির একটা বিজনেস ম্যানেজমেন্ট সেল রয়েছে, যে সেলটা কিন্তু এমবিএ করিয়ে থাকে এবং মাত্র 6,500 টাকাতে আপনারা এমবিএ করতে পারবেন। শুনে একটু আশ্চর্য হলেও এটাই সত্যি, কেননা গভর্নমেন্ট একেবারে কোর গভর্নমেন্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে এই এমবিএ করানো হচ্ছে, রাজ্য সরকারের আন্ডারে এমবিএ করানো হয়। অতএব সেই জন্য খরচটা অনেক কম। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লিডিং এবং রেপুটেটেড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে ক্যালকাটা ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট যে কোর্সের যে সেলটা রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে, এটা অনেক প্রাচীন, রেপুটেটেড এবং রিনাউন্ড ডিপার্টমেন্ট। সেই জন্য এখানে খরচটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আপনারা যথেষ্ট কমেই করতে পারবেন। 6,500 টাকাতে এমবিএ, এবং এর সাথে সাথে রয়েছে প্লেসমেন্ট সেল বা কিছু ফেসিলিটিস নিলে আপনাকে আরো 10,000 টাকা কিন্তু এখানে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ 16,500 টাকার মধ্যে আপনার 2 বছরের এমবিএ কোর্স কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্মটা কোথায় জমা করতে হবে, পুরো ডিটেল এবং খরচ থেকে শুরু করে এর যোগ্যতা, প্রত্যেকটা জিনিস। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে এলাম ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একেবারে নিজস্ব ডিপার্টমেন্ট, যেখান থেকে বিজনেস ম্যানেজমেন্ট করানো হয়ে থাকে। তো আজকে আমরা ডিটেল ডিসকাস করব এবং এমবিএ কোর্স করলেই কিন্তু আমাদের সামনে জবের অপরচুনিটি অনেকটা ওপেন হয়ে যায়। তো এমবিএ এমবিএ ক্ষেত্রে স্পেশালাইজেশন রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এইচআরডি, এবং এমবিএ যেটা ইন জেনারেল এমবিএ হয়ে থাকে সেই এমবিএটা। তো আমি প্রথমে এইচআরডিটা বলছি না, আমি প্রথমে এমবিএ এর যে স্ট্রাকচারটা সেটা তোমাদের বলে দিই। তো এমবিএ বর্তমানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো অন্য কোনো সাবজেক্টে, তারা অবশ্যই এমবিএ এর জন্য এলিজিবল, বাট তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। এমবিএ হচ্ছে 2 বছরের মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 2 ইয়ারের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট কোর্স। এখানে যদি কোনো ক্যান্ডিডেট মাস্টার্স করে আসো, সেও কিন্তু এমবিএ করতে পারবে, তবে তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে সেটা বলে দিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিজস্ব পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট রয়েছে আলিপুর ক্যাম্পাস, এমবিএ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে হয়ে থাকে। কোয়ালিফিকেশন যেটা লাগে, গ্রাজুয়েশন অথবা ব্যাচেলার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন, মেডিকেল সায়েন্স, প্রফেশনাল কোর্স বা যে কোনো গ্রাজুয়েশন ডিগ্রি যদি কেউ কমপ্লিট করে আসে, সে কিন্তু এমবিএ এর জন্য এলিজিবল। রিজার্ভেশন রুলস যেটা এসসি এসটি ওবিসি বিএ থাকে তেমনি থাকবে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলেই এমবিএতে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। তার জন্য অল ইন্ডিয়া বেসিস একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সাম বা টেস্ট হয়, সেই টেস্টের রেজাল্ট, তার উপর স্কোর গ্রেডিং এর উপর কিন্তু এমবিএ এর চান্স পাওয়াটা নির্ভর করে। মূলত ক্যাট হয়, ম্যাট হয়, এক্স ম্যাট, জি ম্যাট, আরও যে যে ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের এক্সামগুলো হয় সেগুলো হয়ে থাকে। আবার কিছু ইনস্টিটিউশন নিজের মতো করে এন্ট্রান্স টেস্ট কিন্তু কন্ডাক্ট করায়। তো তার স্কোর হচ্ছে 50%, সেখান থেকে 50% স্কোর নেওয়া হবে এবং 50% নেওয়া হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ এর উপর ভিত্তি করে। তো এখানে এইভাবে পুরো কমপ্লিট করা হবে 50%, অর্থাৎ এখানে 100% স্কোর কিন্তু এখান থেকে নেওয়া হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের অবশ্যই ক্যাট, ম্যাট, এক্স ম্যাট বা জি ম্যাট ক্লিয়ার থাকতে হবে, তবেই তারা আবেদন করতে পারবে। তো এই ক্যাট ম্যাট কোন টাইমে হয় আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে, আমি অবশ্যই একটা ভিডিও তার জন্য বানিয়ে দেব।
যারা এমবিএ প্রিপারেশন নিচ্ছ বা এমবিএ করবে বলে ভাবছো, এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অবশ্যই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। তো তার জন্য এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে তোমরা ক্লিক করে দেবে। তো এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। প্রধানত এটা একটা অফলাইন ফর্মটা তোমাদের ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপরে আলিপুর ক্যাম্পাসের 6th ফ্লোরে এটাকে জমা করতে হবে। এখানে দেখো রিফরমেটরি স্ট্রিট, কলকাতা, 7ই জুনের মধ্যে তোমাদের এই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট কিন্তু করতে হবে। 11টা থেকে 3টের মধ্যে ওয়ার্কিং ডেজে এটা কিন্তু জমা নেওয়া হবে। কোনো রকম পার্সোনাল কমিউনিকেশন কিন্তু এখানে হবে না, এখানে এসেই জমা দিতে হবে। আর গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের টেন্টেটিভ যে ডেট রয়েছে সেটা হচ্ছে 14 এবং 15ই জুন। তো কি কি লাগবে তার সাথে একটু বলে দিই। প্রথমত মার্কশিট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এগুলো লাগছে, ইন্টারনেট ব্যাংকিং রিসিপ্ট অথবা ডিপোজিট রিসিপ্ট যেটা সেটা লাগছে। ইন্টারনেট ব্যাংকিংও তোমরা করতে পারছো। প্রথমে ফর্ম ফিল আপের জন্য তোমাদের 1500 টাকা চার্জ দিতে হবে। জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 1500 টাকা চার্জ, আর 750 টাকা রয়েছে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। দেখো কোন ব্যাংক ডিটেল এখানে দেওয়া রয়েছে যেখানে তোমাদের এই ফিসটা জমা করতে হবে। তোমরা নেট ব্যাংকিং যদি করে থাকো তার রিসিপ্ট অথবা ডিপোজিট রিসিপ্ট, যেটা এই এখানে ডিমান্ড ড্রাফট যেটা হয় বা এই অ্যাকাউন্টে জমা করে তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে। দেখো ইউনিভার্সিটির নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, পুরো ডিটেল এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার হলো? তারপরে দেখো এখানে ফি স্ট্রাকচার কত খরচা হয়। দেখো টোটাল 6508 টাকা খরচা। সবচেয়ে কম খরচে এমবিএ বলতে গেলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এমবিএ প্রায় 2 বছরে 6508 টাকা খরচ হয়, প্লাস 10,000 টাকা এক্সট্রা খরচা হয় যদি কেউ স্পেশাল ফেসিলিটি নিতে চাও। স্পেশাল ফেসিলিটি কি? স্পেশাল ফেসিলিটির মধ্যে রয়েছে প্লেসমেন্ট সেল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ প্লেসমেন্ট বিভিন্ন যে কোম্পানিগুলো হয় সেই সমস্ত কোম্পানির সাথে কোঅর্ডিনেট করানো বা প্লেসমেন্ট যে সেল রয়েছে তার সহযোগিতা পাওয়া। তারপরে রয়েছে কম্পিউটার ল্যাব উইথ ইন্টারনেট, এই ফেসিলিটি যদি নিতে চাও। এছাড়াও স্ট্রং অ্যালুমিনাই নেটওয়ার্ক, অর্থাৎ এই ইউনিভার্সিটির প্রাক্তনীরা যেখানে যেখানে রয়েছেন বর্তমানে তারা বিভিন্ন জায়গাতে কর্মরত অবস্থাতে রয়েছেন, সেই অ্যালুমিনিয়াদের একটা গ্রুপ বা একটা নেটওয়ার্ক রয়েছে, তার সাথে কিন্তু কানেক্ট করানো হবে। সেই নেটওয়ার্কের একটা অংশীদার কিন্তু তুমিও হতে পারবে, অর্থাৎ সেখান থেকেও কিন্তু তুমি সাপোর্ট পাবে। ক্লিয়ার হলো? তো এখানে দেখো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এখানে তোমাদের ফর্মটাও কিন্তু দেওয়া রয়েছে। তারপরে আমি তোমাদের আরেকটা ফর্ম দেখিয়ে দিই, যেটা হচ্ছে এইচআরডি ডিপার্টমেন্ট। এইচআরডি ডিপার্টমেন্ট হচ্ছে একটা স্পেশালাইজেশন, অর্থাৎ এমবিএর মধ্যে অনেকগুলো ভাগ থাকে। এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে জায়গা রয়েছে। তো অলমোস্ট সেম অ্যাজ ইট ইজ, এখানে যা যা রুলস বা রেগুলেশন যা যা বলেছিলাম সেমই থাকবে, কোনো মোটামুটি সেম রয়েছে। কিন্তু এখানে খরচটা দেখো, এখানে 28শে জুনের মধ্যে এই যে জিডিপিআই বা পার্সোনাল ইন্টারভিউ এটা হয়ে যাবে, এবং 21শে জুনের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। খরচটা এখানে যেটা রয়েছে এইচআরডিতে খরচাটা একটু বেশি হয়। দেখো যেহেতু স্পেশালাইজেশন, 70,000 টাকা তোমাদের এখানে কিন্তু টোটাল খরচ হয় ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, ইনক্লুডিং 10,000 রিফান্ডেবল কশন মানি, অর্থাৎ 70,000 টাকার মধ্যে 10,000 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে যখন কোর্স তোমাদের শেষ হবে। এটা মানি হিসাবে কিন্তু তোমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো মোটামুটি নেক্সট দেখো, এটা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য 70,000 এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য রয়েছে তোমাদের 60,000 রুপিস, এটা তোমাদেরকে পে করতে হবে। তো এখানে ফেসিলিটিস যেটা তোমরা পাচ্ছ, দেখো স্টার্ট অফ দ্য আর্ট অফ দ্য কোর্স কারিকুলাম, তারপরে প্লেসমেন্ট সেল উইথ সাউন্ড প্লেসমেন্ট রেকর্ড, অর্থাৎ মারাত্মক যে সাউন্ডেড রেকর্ড সেটা তোমরা পেয়ে যাবে। কম্পিউটার ল্যাব উইথ ইন্টারনেট রয়েছে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের যে সুবিধা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। দেখো এখানেও যে ফর্মটা রয়েছে এটাও ইজি ফর্ম, তোমরা ফিল আপ করে নিতে পারবে। তো আশা করছি এইভাবে পুরো ডিটেলটা তোমরা মোটামুটি পেয়ে গেলে। এটা একটা প্রফেশনাল কোর্স, এমবিএ কমপ্লিট করার পর তোমাদের চাকরির যে সুযোগ সেটা অনেকটাই বেড়ে যায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট সেকশনে জানিও যদি কোনো প্রবলেম হয়, এবং নেক্সট আমাদের কলকাতা বা অল ইন্ডিয়া বেসিস টপ 5 টপ 10 এমবিএ কলেজ নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে চলে আসবে। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।